তো জয় হিন্দ বন্ধুরা। আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং তোমাদের আপডেট দিতে চলেছি। তো সেটা হলো তোমাদের ডাব্লিউপিপি কনস্টেবল 2025, যেটা রিক্রুটমেন্ট চলছে অনগোয়িং। ইন্টারভিউ শেষ হয়ে গেছে এবং তোমরা সকলের রেজাল্টের জন্য অপেক্ষা করছো। তো আমি অনেক আগেই তোমাদের বলেছি যে ভোটের আগেই তোমাদের রেজাল্ট দিয়ে দেবে এবং তোমাদের জয়েনিংও ভোটের আগে কমপ্লিট হবে। এটা আমি অনেকবার বলেছি, তাও তোমরা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল ফলো করে বা এর কাছ থেকে ওর কাছ থেকে খবর শুনে বিভিন্ন ধরনের পিডিএফ বা নোটিশ দেখে এ সকল বিভিন্ন নোটিশ ভাইরাল হচ্ছে। তো এই সকল দেখে তোমরা ভাবছো রেজাল্ট পিছিয়ে গেল, এ সকল দেখে তোমরা প্যানিক হচ্ছ। তো আমাকে অনেকে জিজ্ঞাসা করছো রেজাল্ট কি পিছিয়ে গেছে, স্টে পড়ে গেছে, হ্যাঁ কোর্ট কেস হয়েছে। তো আমি তোমাদেরকে বারবার যেটা বলেছি আমি আজকেও সেটা বলবো যে তোমাদের রেজাল্ট রিক্রুটমেন্ট যাই হোক, সেটা কিন্তু তোমাদের জয়েনিং যেটা হচ্ছে জয়েনিং সেটা তোমাদের ভোটের আগে, এই যে ভোট আছে ভোটের আগে, বিফোর ভোটের আগেই তোমাদের জয়েনিং একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তোমরা নিশ্চিন্তে থাকো এবং প্যানিক হবে না, তোমরা ধৈর্য সহকারে থাকো এবং রেজাল্টের জন্য ওয়েট করো। তোমাদের এই যে ফেব্রুয়ারি মাসের লাস্ট পর্যন্ত, লাস্ট উইক অবধি তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের জয়েনিং ভোটের আগে মার্চ অবধি কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা এখন কি করবে? তোমরা এখন নিজেদের স্কিল নিয়ে কাজ করো। যারা অন্য জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, অন্য জবের জন্য রেডি হও এবং যাদের নাম্বার ভালো আছে তারা বলবো যে ডকুমেন্টসগুলো আপলোড মানে তৈরি করে রাখো। আপলোড বলছি না, তৈরি করে রাখো। কী কী দেখো তোমাদের যেমন ডকুমেন্টস, এই যে একটা বার্থ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এটা একটা সব কিছুর বার্থ সার্টিফিকেট সব জবের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস। এবং এটাতে কি হয়, এটাতে অনেকের ভুল থাকে, প্লেস অফ বার্থ এই জিনিসটা অনেকের ভুল থাকে, অনেকের নাম ভুল থাকে। কারণ আগেকার দিনে কী হতো, অনেকের হাতে লেখা নাম রয়েছে, অনেকের অ্যাড্রেস ভুল রয়েছে। তো এই সব সংক্রান্ত ভুল রয়েছে, এমনকি আমারও ভুল ছিল, ঠিক আছে, এই ইয়েতে বার্থ সার্টিফিকেটে ভুল ছিল। এবং যদি তোমাদের কিছু ডাউট মনে হয় বার্থ সার্টিফিকেট নিয়ে যে আমার এটা ভুল, নামের হয়তো কিছু ভুল আছে, একটা কিছু হোক, কিছু লেটার ভুল আছে, তো তোমরা বার্থ সার্টিফিকেটটা অ্যাভয়েড করো পুরনো বার্থ সার্টিফিকেট কিছু ভুল থাকলে। এবং এটা ইজি ওয়েতে তোমরা করে নিতে পারবে বার্থ সার্টিফিকেটটা। সেটা হলো কোর্ট যাবে, যে কোনো কোর্ট। কীভাবে করবে? যে কোনো কোর্ট যাবে, তোমাদের ডিস্ট্রিক্ট কোর্টে গেলে সেখানে থাকে, যারা থাকে কোর্টের বাইরে অনেকে বসে, তো তাদেরকে তোমরা ধরবে এবং কিছু সামান্য টাকা নেবে এবং তারা প্রয়োজনীয় নথি দেখিয়ে তোমাদের একটা এফিডেভিট করে তোমাদের কোর্টে যাবে, তারপরে তোমার নাম ডাকা হবে এবং তোমাদেরটা করে দেবে। সিম্পল, খুব কম টাকাতে হয়ে যায়, 200 টাকা 400 টাকার মধ্যে হয়ে যায়, অ্যারাউন্ড 200 রুপিস লাগে। আর এটার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট তোমরা যেটা দেবে বা যেটাতে তোমাদের জন্মের উল্লেখ আছে, যেমন তোমাদের ক্লাস 10-এর যেটা অ্যাডমিট, ঠিক আছে, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড দিলে এবং আধার কার্ড দিয়ে দিলে হয়ে যাবে। ওরা লিখে দেবে এফিডেভিট ফর্ম্যাটে এবং তোমাদের ডেট দেবে যে এই ডেটে হবে, তোমার একদম বার্থ সার্টিফিকেট পেয়ে যাবে। তো এইগুলো রেডি করে রাখো, নাহলে পরে আবার চাপ হবে। আচ্ছা, এরপর তোমাদের যেটা আছে কাস্ট সার্টিফিকেট, যারা কাস্টে রয়েছো, কাস্টে পেয়েছো, তো তারা বলবো যে কাস্ট সার্টিফিকেট একদম পুরো যাদের ভুল রয়েছে তারা এখন থেকে ঠিক করে রাখো। এছাড়া বাকি সব ডকুমেন্টস তোমার একদম ক্লাস 10 থেকে একদম হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান যেটা রয়েছে, হায়ার একদম টপ মোস্ট, সেগুলো সব রেডি করে রাখো, তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। ক্যারেক্টার সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, এই সমস্ত নথিগুলো তোমরা এখন থেকে জোগাড় করে রাখো যাদের মার্কস ভালো আছে। এটাই বলবো আমি, কারণ এগুলো পরে তোমাদের লাগবে এবং তোমাদের খুব শীঘ্রই লাগবে। আর যেটা বলবো, এই যে কাট অফ নিয়ে চিন্তিত অনেক। দেখো, আমি তোমাদের কাট অফের ভিডিও দিয়েছি, বেশ অনেকগুলোই বলেছি। তো তোমরা দেখবে আমি যা কাট অফ ভিডিও বলেছি সব একই, কারণ আমার কাট অফ ভিডিওটা অ্যানালাইসিস করে বানানো এবং ওইটাই যাবে কাট অফ। যারা কাট অফ ভিডিও দেখোনি তারা আমার প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারো, তোমাদের কাট অফ ভিডিও আমি বলে দিয়েছি, ওর মধ্যেই কাট অফ থাকবে, প্যানিক হবার দরকার নেই। আর তোমাদের রেজাল্ট যেটা বললাম আমি, ভোটের আগেই জয়েনিং হয়ে যাবে, এটাই শেষ কথা। তো তোমরা প্যানিক হবে না, ঠিক আছে? আচ্ছা, এই ছিল বলার। আর যদি তোমাদের এগুলো কিছু জানার দরকার হয় আমি দেবো, আমি রেজাল্টটা দিলেই আমি একটা আপলোড করে দেবো, এই ভিআর রিলেটেড, মেডিকেল রিলেটেড একটা ভিডিও। তো তাই এখন দিচ্ছি না। তো তাও তোমরা এই বার্থ সার্টিফিকেট যেটা আছে, কাস্ট সার্টিফিকেট, আদার্স ডকুমেন্টস, এগুলো রেডি করতে থাকো, সব ঠিক হয়ে যাবে। আর একটা যেটা বলবো, তোমরা এখন এই
ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়াবে না কোনো রকমভাবেই। যেটা আছে এখন খুব ভাইটাল সময়, একদম চুপচাপ শান্ত সহকারে জয়েনিং করে যাও, তারপরে সব ঠিক হবে। বেশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। জয় হিন্দ।